আপনাদের সাথে আজকে দারুণ একটা জিনিস শেয়ার করব। গাদা গাদা টাকা খরচ না করে একদমই কম খরচে কম সময়ে কিভাবে ঘরেই বসে আপনারা এই জিনিসটা তৈরি করতে পারবেন, আপনাদের আমি সেই প্রসেসটি দেখাচ্ছি। আমি এখানে প্রথমে কয়েকটা গোলমরিচ একটু গুঁড়ো করে নেব। আমার গোলমরিচ গুঁড়ো করা নেই, তো এটা আমার যতটুকু লাগবে ততটুকু পরিমাণেই দিলাম আর কি, আমি বেশি দিলাম না। গুঁড়ো করা হয়ে গেছে, খুবই সামান্য পরিমাণে লাগবে, আমার যতটুকু পরিমাণে লাগবে আমি ততটুকুই গুঁড়ো করেছি। এই যে দেখুন, এই যে একদমই স্পষ্ট আসতেছে না কেন, এই যে দেখেন একদমই গুঁড়ো হয়ে গেছে। এখন আমি ব্লেন্ডারের একদমই ছোট একটা জার নিচ্ছি। তো এরপরে আমি একটা ডিম পোচ করে রেখেছিলাম, সেই ডিম নিলাম। এখানে কয়েক দানা রসুন দিয়ে দিচ্ছি। তারপরে সামান্য পরিমাণে, যে কোনো খাবারের লবণ দিলে খাবারের টেস্ট একটু ভালো আসে, আমি খুবই সামান্য দিচ্ছি, খুবই সামান্য, এই যে সামান্য লবণ। তারপরে কি এখানে আমি একটু এই যে প্রাণের টমেটো সস ব্যবহার করতেছি। এরপরে কি আমি চিনি ব্যবহার করব। এখানে আমি 2 চা চামচ চিনি দিব, 2 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ, একটু ভরে ভরে দিলাম না, একটু কম কমই দিলাম। 1 চামচ একটু ভরে ভরে দিছি, আর 1 চামচ কম দিলাম। আর এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করতেছি। এখানে আমি এই যে প্রাণ থেকে আরেকটা গুঁড়ো দুধ ইউজ করতেছি, প্রাণের গুঁড়ো দুধ। এটা 10 টাকা দামের প্যাকেট, তো আমি এই 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়োর দুধ ব্যবহার করলাম, পুরোটাই দিয়ে দিলাম। আর এখানে এখন সয়াবিন তেল দিতে হবে। তো আমার বাসায় সয়াবিন তেল নেই বর্তমানে, এখন আমি সয়াবিন তেলের পরিবর্তে সরিষার তেল দিচ্ছি। সরিষার তেল খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো, হয়তো কালারটা একটু চেঞ্জ হবে, তবে টেস্টের খুব একটা কম বেশি হবে না। তো এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি, প্রায় হাফ কাপ পরিমাণে দিলাম আর কি, হাফ কাপ পরিমাণে। তো এটাকে এখন সুন্দর করে ব্লেন্ড করে নেব। আমি ব্লেন্ডারের ছোট জার নিয়েছি, যদি বেশি পরিমাণে তৈরি করেন উপকরণ আর একটু বাড়াই দিবেন, আর যদি অল্প পরিমাণে তৈরি করেন তাহলে এতটুকু করে দিবেন, তাহলেই হবে, খুব বেশি লাগে না। এটাকে আমি এখন ব্লেন্ড করে নিচ্ছি। আমি এখানে একবারে ব্লেন্ড করতেছি না, থেমে থেমে ব্লেন্ড করতেছি। তো আমার গোলমরিচ দেওয়ার কথা মনে ছিল না, তো গোলমরিচটা আমি অ্যাড করে দিচ্ছি, খেয়াল ছিল না যে আমি গোলমরিচ দিই নাই, তো আমি গোলমরিচ দিয়ে দিলাম। এটাকে এখন একটু এটার সাথে মিক্স করে দেই। এটাকে থেমে থেমে সময় নিয়ে একটু আমি ব্লেন্ড করতেছি, একবারে ব্লেন্ড করতে যাবেন না, তাহলে স্ট্রাকচারটা নষ্ট হয়ে যাবে। তো এটাকে থেমে থেমে ব্লেন্ড করতেছি। আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন আপনাদের দেখাচ্ছি। দেখেন কি পরিমাণে হয়েছে, এই যে একদমই ঘন আঠালো হয়ে গেছে। এই তো দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এটা এখন যে কোনো ফাস্টফুড আইটেমের সাথে খেতে পারবেন, কোনো প্রবলেম নাই। এটা খাইতে ভীষণ মজা, হয়তো কালারটা একটু চেঞ্জ হয়েছে সরিষার তেলের কারণে, তবে এটা সরিষার তেল ছাড়া সয়াবিন তেলে করলে কালারটা একটু সাদা হইতো। তো দেখেন কত ইজিলি এই জিনিসটা তৈরি করে ফেললাম, আপনারা বাসায় কিন্তু তৈরি করতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।